আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাংলাদেশের একটি গোষ্ঠীর পছন্দ না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, মেলা কারণ রয়েছে, বহু কারণ রয়েছে। এই যে দেখেন, পুরো বিশ্ব যখন ডিজেল সংকটে পড়ছে, তখন আপনারা কি কোনো নিউজে, কোনো মাধ্যমে, কোনো গণমাধ্যমে দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জামাতে ইসলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি এদের সাথে 180টি মোর দ্যান 180, ইট মে বি 180টি হয়েছিল, আমি কনফার্ম, ইট মে বি মোর দ্যান 180। এটা সম্ভবত 180-র উপরে হতে পারে। মিটিং এবং সিটিং করা লোক, মিটিং এবং সিটিং করা দের সিন, সেও কিন্তু ভারতের মতো স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু পাইপলাইনে করে, জাহাজে করে, তিস্তার ওই পাশ দিয়ে ডিজেল আসতেছে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? অথচ এই 18 মাস ধরে ভারতের সাথে সর্বোচ্চ 5 থেকে 7টা মিটিং সিটিং হয়েছে, বা সর্বোচ্চ 10 থেকে 15টা, এবং অশ্রাব্য অকথ্য ভাষায় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, তার নামে গরু জবাই করে জিয়াফত করেছে। অথচ বাংলাদেশ যখন চরম ডিজেল সংকটে পড়েছে, ইতিমধ্যে ভারত দেওয়ার পরেও পাম্পগুলোতে আমরা দেখছি লাইনের পর লাইন, একটা পাম্পে 1000 লোকের লাইন পড়ে যাচ্ছে। এই ভারত কিন্তু এত কিছুর পরেও ডিজেল দিচ্ছে। অথচ আপনারা লক্ষ্য করেছেন, চীন থেকে কিন্তু ডিজেল নিয়ে আসা, বা এই মুহূর্তে তো চীন বলতে পারতো যে ডিজেল আমরাই দেবো, সস্তায় দেবো, কমে দেবো, ভারত থেকে যে মূল্যে নেবা তার চেয়ে কম মূল্যে দেবো। তাহলে তো মনে করেন বাংলাদেশ আর ভারত থেকে নিত না, ব্যবসা বাণিজ্যের জন্য চীনের দিকে ঝুঁকে পড়তো। কিন্তু সেটা করে নাই। কিন্তু এখন তারপরও এই গোষ্ঠীটা, এই পাকিস্তান প্রেমী নাসিরুদ্দিন পাটোয়ারি মার্কা বেয়াদবগুলো তারপরেও ভারতকে গালিগালাজ করেছে। এরপরেও ভারত বাংলাদেশকে ডিজেল দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ জ্ঞানী গুণী মনি ঋষিদের একটা স্বভাব আছে, কারণ এরা হিংসা করে না। এরা আমাদের কোরআনে সূরা আরাফের 199 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা মূর্খদের থেকে দূরে থাকো, ধৈর্য ধরো, সৎ কাজের উপদেশ দাও। তা ভারত এলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। তারা ধৈর্যশীল, তারা উত্তেজিত হয় না, তারা পারফেক্টলি কাজ করতে ভালোবাসে, তারা মানবতার জন্য কাজ করে। দেখেন, এই যে তুরস্ক, তাদেরকে মুসলিম কান্ট্রি, অথচ ভারতকে বলা হয় মুসলিম বিদ্বেষী দেশ। কিন্তু তুরস্ক যখন দুর্যোগে পড়ল, তখন কেউ আগে আসেনি, তখন কিন্তু এগিয়ে গিয়েছে এই ভারত। এই যে আফগানিস্তান, পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি শরিয়া আইন মানা যে দেশটি, অর্থাৎ ইসলামের বিধান মানা যে দেশটি, সেই দেশটির নাম আফগানিস্তান। তার কিছুদিন আগে ভূমিকম্প হলো, তারপরে তার অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এভরি সেক্টর, প্রত্যেকটা সেক্টরে বিপদগ্রস্ত, চিকিৎসা সেক্টর বিপদগ্রস্ত। কেউ এগিয়ে আসেনি, বরং তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান তাকে আক্রমণ করেছে, তার উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছিল। সেই সময় কেউ এগিয়ে আসেনি। তাদের সংকটকালীন সময়ে ঔষধ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা নিয়ে এগিয়ে গিয়েছে ভারত। ভারতকে তো অপছন্দ হবেই, ভারতকে তো গালিগালাজ করা লাগবেই। কারণ তোমার জলে কেন, তোমার এত বিপদ আপদে মানুষকে সাহায্য করতে হয় কেন? এই যে এত কিছু করার পরেও চিকেন নেক ছিঁড়ে নেবে, কেটিয়ে নেবে, আলাদা করে দেবে, তাদের উলফা গোষ্ঠীদেরকে এদেশে আশ্রয় দিয়ে, শেল্টার দিয়ে, ট্রেনিং দিয়ে, সাপোর্ট দিয়ে 7 সিস্টার্সকে স্বাধীন করে দেবে।
এরপরেও দেখছেন সাবেক যিনি অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি কিন্তু একটা কথা স্বীকার করেছিলেন যে আমরা চেষ্টা করেছি পাকিস্তান, সিঙ্গাপুর, কাতার থেকে চাল কিনে নিয়ে আসার, ভারত থেকে নেব না, তাই আমরা পাকিস্তান, সিঙ্গাপুর, কাতার থেকে চাল ক্রয় করতে চেয়েছি, কিন্তু সেই চালের মূল্য ভারত থেকে যে মূল্যে আমরা নিয়ে আসি তার চেয়েও আপনার মনে করেন 10 টাকা বেশি মূল্যে আমাদেরকে দিতে হয়, হাজার হাজার কোটি টাকা লস হয়। যখন লসের বোঝা টেনে পড়ে না, তখন আবার ভারতের দ্বারস্থ হয়েছে। ভারত তাদেরকে আপনার চাউল দিয়েছে, চাউল দিয়ে তাদেরকে চাউলের বাজার একেবারে একটা ব্যালেন্স করে দিয়েছে। আমি গতকালকেও চাউল কিনেছি, মানে আমি ফিতরা দেব বলে গতকালকে চাউল কিনেছি। গত বছর যে চাউল কিনেছিলাম 1250 টাকা, এবছর সে চাউল আমি কিনেছি 1150 টাকা। অর্থাৎ এত পরিমাণ চাউল ভারত বাংলাদেশকে দিয়েছে যে যার কারণে চাউলের বাজার এখন স্থিতিশীল। এই যে ভিসা বন্ধ করে দিল, আবার সেই ভিসা চালু করে দিচ্ছে। এই যে পোশাক শিল্প বিপদগ্রস্ত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের কারণে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে, ভারত আবার সেই পোশাক শিল্প মানে সেক্টরগুলোতে ভারতের বায়াররা বা ভারতের ইনভেস্টররা তারা এসে সেখানে যোগাযোগ করছে। বলেন আপনি, এই ভারত আপনাকে এভরি সেক্টর, এদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হলেও ও দেশে আপনার মনে করেন এতগুলো মুসলিম রয়েছে, দেখা যায় তাদের উপরে প্রতিশোধ স্বরূপ ওই দেশে কোনো স্টিম রোলার চলে না। যখন আশেপাশের প্রত্যেকটা মুসলিম দেশে মুসলমান নির্যাতন, মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, পাকিস্তান একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে একবারই তো তেহরিকে লাভবাহিক পাকিস্তানকে আপনার 400 জনকে মেরে দিল, সেদিনও মারল 50-এর উপরে মানুষকে মারল। চীন মুসলমানদের উপরে স্টিম রুলা চালায়, তাদেরকে রোজা রাখার উপর নিষেধাজ্ঞা দেয়। কই ভারত থেকে শুনছেন কোনো সময় রোজা রাখার উপর নিষেধাজ্ঞা দিয়েছে? ভারতের আমরা এত গালি দিচ্ছি, এত কিছু করতেছি, ভারতকে কখনো দেখেছেন যে সেইভাবে আমাদের উপরে অ্যাকশান নিতে? আমরা কি খুব হ্যাডামালা হয়ে গেছি? আমরা কি ভারতের সে বড় পারমাণবিক শক্তিধর হয়ে গেছি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো বাঘা বাঘা লোক, মোড়ল রাষ্ট্র সেই ভারতকে দমন করতে পারে না? আমরা কি করতে পারবো? তারপরেও আমরা এক এক সময় অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছি, তাদের কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দিচ্ছি, আবার গোপনে গোপনে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তা ভারত প্রতিশোধ নিয়েছে। ভারত ঠিকই এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে, এদেশের মানুষকে বিশ্বের আমরা পাকিস্তানকে, বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা এত ভালোবাসে, চীনকে এত ভালোবাসে। কই আপনি একটা রিপোর্ট দেখান তো, যে 1% সুদে আপনার 13,000 কোটি টাকা আপনার চীন ঋণ দিয়েছে বাংলাদেশকে। দেখেন, একটু দেখাতে পারবেন আপনি? দেখাতে পারবেন না। এই যে আপনার মাইলস্টোনে যে স্টুডেন্টদের উপরে যে বিমান ধ্বংস হলো, সেই সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কত ডিটোরিয়েট, কত খারাপ, কত নগণ্য, কত জঘন্য জায়গায় ছিল আমাদের। তারপরেও ভারত সেখান থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফার্স্ট এইড সহ বিভিন্ন ধরনের ডাক্তার, এক্সপার্ট বাংলাদেশে পাঠিয়েছে, ঔষধাদি পাঠিয়েছে। নির্বাচনের সময় নির্বাচনের প্রচারণায় দেখলাম ভারতের অ্যাম্বুলেন্স, মানে কোটি টাকার অ্যাম্বুলেন্স, সেটা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ভারতকে তো ভালো লাগবেই না, ঘৃণা তো করাই লাগবে। কেন ঘৃণা করা লাগবে? কারণ ভারত বিরোধিতা না করলে তো আমার পেটের ভাত হয় না, ভারত বিরোধিতা না করলে তো আমার মনে করেন বড় ভাইরা গাড়ি দেয় না। এই জন্য আমার ভারত বিরোধিতা করতে হয়। ভারতের খারাপ লাগার এ সকলই কারণ ভারত বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, এই সকল মানুষের দুঃখ কষ্টে ভারত উপযোজক হয়ে পাশে এসে দাঁড়ায়। এলাকায় দেখবেন আপনার একজন ধনী মানুষের কত বদনাম, তারপরও দেখবেন পাশের প্রতিবেশী দরিদ্র যখন বিপদে পড়ে ওই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই হলো ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।